হ্যাঁ আসুন, বলুন কি জন্য আসা হয়েছে এখানে? আসলে স্যার, আপনাদের পোস্টার মেরেছিলেন না সেই মানে সেই ট্রেনের গায়ে, ওখান থেকে দেখে আমি এসেছি। আপনাদের ইন্স্যুরেন্স কোম্পানি তো, ওখানে এটা ছাপের জন্য এই অ্যাপ্লাই করতে এসেছি। আমার এই যে বায়োডাটা, আমি 4 পাস। না না, 4 পাস টোর পাস এখানে হবে না, ন্যূনতম হায়ার সেকেন্ডারি পাস হতে হবে। গ্রাজুয়েশন হলে ভালো হয়, তবু অসুবিধা হবে না, হায়ার সেকেন্ডারিটা চলে যাবে। আপনি যান এখান থেকে যান, 4 পাস হবে না। আমি জানি এখন পড়াশোনা ছাড়া কিছু হয় না, কিন্তু আমার অনেক বড় নেটওয়ার্ক আছে। আমাদের পাড়া, তার আশেপাশে যেখানে পাড়া আছে, সব লোক আমাকে চেনে জানে, আমি যা বলি তাই করে। এখন আমার কাজে নিয়েই দেখুন না, আমি কত লক্ষে ইন্স্যুরেন্স করিয়ে দিতে পারবো। আগে আপনি কাজটা দেখবেন, তারপর নাই আমার মাইনে পাতির কথা বলবেন। বাহ, এর কাছে তাহলে তো অনেক ক্লায়েন্ট পাওয়া যাবে। তাহলে কি চটালে হবে না, ক্রেডিটটা পুরো আমায় নিতে হবে। একে অল্প কিছু দিয়ে ফুচুং ভাজুং দিয়ে পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ দিন দেখি বাইরেটা দিন। হ্যাঁ এই তো দিচ্ছি, এই নিন ধরুন, এই তো ওষুধ ধরেছে। বাইরেটা সব ঠিক আছে তো না? ঠিক আছে, আপনি তাহলে কাজ শুরু করে দিন কাল থেকেই। আর যে কজন ক্লায়েন্ট পাবেন তাদের নাম ঠিকানা লিখে পরের মাসে আমার কাছে নিয়ে আসবেন। ওকে স্যার। কি মজা। কিন্তু স্যার স্যালারিটা? ও আচ্ছা, হ্যাঁ স্যালারির কথা তো বলাই হয়নি। ঠিক আছে, আপনি কাজ করুন না, একটা মাস কাজ করুন, পরের মাসে আপনার কাজ দেখে আপনার স্যালারি ঠিক করা হবে। তবে 15,000-এর কম হবে না। 15,000? ওকে স্যার, ইয়েস স্যার। স্যার আসছি, হ্যাঁ 1 মাস পরে আমি সবার পাড়ার সবার আসবো, সব পাড়ার সবার ইন্স্যুরেন্স করে তারপর আসবো। আসছি আসছি একটু। দেখো আমাকে প্রফেশনাল লাগছে। প্রফেশনাল নয়, তাকে পুরো কাগজ কুড়ুনির মধ্যে লাগছে। তুমি না সত্যি ভালো পেছনে লাগতে পারো। যাই হোক, একটা জিনিস বোঝাতে আসছি, এটা দেখো। বলি শোনা, আমি নতুন একটা না ওই হাউস ইন্স্যুরেন্স আছে না, ওই কোম্পানিতে যুক্ত হয়েছি, কাজ করি। দেখো এখনকার মানুষের তো সবসময় শরীর খারাপ, তাই না? তুমি একটা হেলথ ইন্স্যুরেন্স করে নাও, কোন দিন দেখবো চোখ মুখ উল্টে এখানে শুয়ে আছো, এত টাকা খরচা হয়ে যাবে। তার থেকে ভালো না অল্প অল্প করে কিছু জমালে, আর যখনই শরীর খারাপ করবে কোম্পানি থেকে মোটা টাকা পাবে। না, ওইসব আমি করবো না। এখানে ওখানে টাকা দেবো আর টাকা মেরে নিয়ে চলে যাবে। আমার শরীর খারাপ হলে আমার দেখার জন্য আমার ছেলে বর সবাই আছে, ওরা ঠিক দেখবে। আমার লাগবে না তোর ওই ইন্স্যুরেন্স। ও দিদি দেখো, সবসময় সারা জীবন যে তোমার ছেলে তোমার বর যে তোমার দেখবে এমন তো নয়। তোমার হাতে হাতে টাকা পয়সা পড়ে, সেগুলো টুকটুক করে তুমি যদি জমাও, বয়সটা যদি কেউ না দেখে, এই ইন্স্যুরেন্স থেকে তুমি টাকা পেয়ে নিজের চিকিৎসাটা করতে পারবে। এই যা, তুই এখান থেকে যা, গিয়ে আগে নিজের মাতার চিকিৎসাটা করা। আমার চিকিৎসা করার কথা ভাবতে হবে না। না, আমার সেখানে ওষুধ ধরবে না। যাই অন্য জায়গায় গিয়ে ঠিক খেলি। ঠিক আছে আসছি। হ্যাঁ কি অবস্থা, কেউ করছে না। ওই জন্য কথাই বলে হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক করতে হবে। কি করা যায়? হ্যাঁ, সব জায়গায় তো আগে বিজ্ঞাপন দেয়, তারপর তো সবাই সেই জিনিসটা করে। আমি একটা কাজ করি, সেই ওই পাশের ছেলেটা ইউটিউব করে না, ওর কাছে গিয়ে আমি একটা বিজ্ঞাপন তৈরি করবো, তারপর সেটা সবাইকে দেখাবো, তারপর সবাই বিশ্বাস করবে। হ্যাঁ আমি বলছি একটা কাজ করি, যার সময় ওদের বাড়িতে ঘুরেই যাই। এখানে এই তো। ও দিদি তুমি এখানে, আমি সারা ঘর খুঁজে আসলাম। আমি জানি তুমি বেশিরভাগ মন দিয়ে থাকার, তুমি জামা কাপড় যাচ্ছ ওখানে। হ্যাঁ এখানে জামা কাপড় গুলো একটু গোছাচ্ছি। আরে বলছি তুই এখানে এসা, আচ্ছা
তোমার সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে। এসে সব জিনিসপত্র সব আছে, দেখাবো। এসে এসো। ও আরে তুই না কাজের সময় জ্বালিয়ে মারিস, কি হয়েছে কি? আরে বল কি ব্যাপার বল, সবসময় এসে এটা ওটা সেটা, আমার কাজের সময় কি হয়েছে কি? আমার যা কিছু সুবিধা অসুবিধা সব তো তোমার কাছে সব বলি। তা আমি এখন মতন কাজে ঢুকেছি গা, বুঝেছ? ওই ইন্স্যুরেন্স কোম্পানি আছে না, ওই 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 কোম্পানিতে তুমি একটা কাজ করতে পারো, জানো? তোমার একটা হেলথ ইন্স্যুরেন্স করে দিতে পারো। আসলে কিরকম বলো তো, তুমি ধরো এখান থেকে প্রতি মাসে মাসে কিছু করে টাকা জমাচ্ছ। এবার ধরো তোমার কিছু শরীর খারাপ, তখন তোমার ওই শরীর খারাপের যত খরচা আছে ওই ইন্স্যুরেন্স কোম্পানি দেবে, বুঝেছ? হেলথ ইন্স্যুরেন্স? কিন্তু এই এখনকার দিনে টাকা পয়সার ব্যাপার, এরকম ভাবে হেলথ ইন্স্যুরেন্স করাটা কি ঠিক হবে? আর তুমি হয়তো ভাবছো কি এসব আতিপাতি কোম্পানি, আমি টাকা পয়সা লাগাবো না বাবা, কোথায় কি হবে? তোমায় আমি দেখাই, পুরো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি, বুঝতে পারলে? ওখানে টাকা লাগালে না লাইফ একদম শৃঙ্খলা হয়ে যায়, শৃঙ্খলা। দেখো এটা দেখো। দেখেছো তো কিরকম? অত আমাকে তেল মাখাতে আসতে হবে না। হ্যাঁ, ওই রকম ভিডিও এডিটিং এর কাজ আমার ছেলে সব সময় করছে, দেখে ওরকম করতে পারে। এইসব সঙ্গে যুক্ত হচ্ছে তুই করছি, আর এসে আমার টাকা পয়সা গুলো এমন ভাবে নিয়ে তুই নষ্ট করবি। এমনি চল, এবার চুরি করে অন্য পদ্ধতি ধরেছিস। এই বেরিয়ে যা এখন এখান থেকে। ঠিক আছে, সে তুমি করবে না, তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এরকম ভাবে অপমান করছে। আমি চলে যাচ্ছি, দূর হ এখান থেকে, দূর হ। আমার একটুখানি টাকা পয়সা আছে, ঘোরা ঘোরানো দেখেছে, অমনি লাভ হয়ে গেছে। এই বেরিয়ে যাই, বাইরে ঢুকবি না। এবার বুঝেছি পাড়ার লোকের সঙ্গে কেন তোমার চলে না, মুখ দিয়ে সারাক্ষণ গুঁ বার হচ্ছে। हाँ सर, उसको कॉल किया था, वो आने ही वाला है। हाँ हाँ, आज ही आएगा। हाँ ও স্যার আসবো? हाँ सर, आपको बाद में कॉल करता हूँ। हाँ मैडम, आसुन आसुन बसुन। স্যার এতে সেই ক্লায়েন্টের নামটা আছে? হ্যাঁ দিন। কি ব্যাপার, এই মোটে 3টে ক্লায়েন্টের ডিটেলস জোগাড় করেছেন? আপনার তো 15টা করার কথা ছিল, আপনি টার্গেটই তো অ্যাচিভ করতে পারেননি। এই আপনার কাছে ক্লায়েন্ট আছে, এই জন্য বলে যাকে তাকে বিশ্বাস করতে নেই। যান, আপনি যান এখান থেকে, যান দেখি, আপনার কাজে আসতে হবে না। এই মরেছে। স্যার বলছি আমাকে আর কিছুদিন সময় দিন না স্যার। না না, কোনো টাইম হবে না। আর আপনি এর জন্য এই যে কটা কাজ করেছেন তার জন্য কোনো টাকাও পাবেন না। আপনি এখান থেকে যান। স্যার আমাকে একটা সুযোগ দিন, এবারে যদি ওরকম কিছু হয় আমি বলছি আমি নিজে কাজ ছেড়ে দেবো। ঠিক আছে, তবে এটা লাস্ট চান্স, মনে থাকে যেন। পরের বারে যদি এরকম 3টে 4টে দেখেছি আর এখানে ঢুকতেই দেবো না, মনে থাকে যেন। এই নিন ধরুন আপনার ফাইল, ধরুন। ঠিক আছে স্যার, আসছি। আকু এনাও লাট্টু খাও, আমি কাজ পেয়েছি, কাজ, চাকরি চাকরি। হ্যাঁ রে মারুতি, তুই আবার এই বয়সে কি চাকরি পেলি রে? শেষ শুনবে কেন কিসের চাকরি? আমি ডিউটি থেকে ফিরছি। হ্যাঁ, আরে লাড্ডুটা খাও, পরে বলছি কিসের চাকরি। আবার লাড্ডু বাড্ডু আনতে গেলি কেন? এমনি তো জানিস আমার সুগার আছে। আচ্ছা একটুখানি খেলুম। তা লাড্ডুটা খেলে লাড্ডুর টেস্টটা কেমন? আরে লাড্ডুর আবার টেস্ট কি হবে, যেরকম খেতে হয় সেরকম। না আমি সেসব বলিনি, মানে ওর মধ্যে তো ওই যেটা বলে না, স্লো পয়জন বলে না, যেটা আস্তে আস্তে অ্যাকশন রিঅ্যাকশন হয়, ওই মেশানো আছে। এই যে আজকে খেলে 1 বছর পর তোমাকে বোঝাবে, বুঝেছো? সর্বনাশ, তোর এত ভালোবাসি আর তুই আমার বিষ খাওয়ালি। একটু আগে
জিজ্ঞেস করছিলে না আমি কিসের কাজ করি? হ্যাঁ, আমি লাইফ ইন্স্যুরেন্সের কাজ করি, বুঝতে পারছো? এই এখন খেলে 1 বছর পরে বিছানা সজ্জা হবে, হসপিটালে যাবে, কে দেখবে তোমাকে? তোমার ছেলেরা? কেউ দেখবে না। ওর থেকে ভালো ইন্স্যুরেন্স করা। বলো বলো বলো, নামটা বলো। আমি নামটা সব লিখে দিই। বাবা উল্টো খুলেছি। ও আমার নাম হচ্ছে সনাতন দাস, আর বাবার নাম হচ্ছে সুধীর দাস। এই তোমাদের মধ্যে যারা এরকম কিপটে হয় না, তাদের জন্যই তো আমার এই নতুন টেকনিক। এরকম স্লো পয়জন খাবো, খাইয়ে জোর করে ইন্স্যুরেন্স করবো। আমার ব্যবসাটাকে তো আমাকে চালাতে হবে নাকি? এই তো সব বলে দিয়েছে ভয়ের চাটে। আধার কার্ড, প্যান কার্ড, নাম, বাবার নাম, ঠিকুচি গুষ্টি সব ব্যাস। দাদা, এর প্রিমিয়ামটা দিয়ে দাও আমার হাতে। এই মারুতি, কত টাকার প্রিমিয়াম হলো রে? ওই তো 1276 টাকা দাও। বাবা, এত টাকা ক্যাশ থেকে দিলে তো শর্ট হয়ে যাবে রে। আচ্ছা, এই নে ধর। দাও দাও। তোমার কি মনে হয় আমি সত্যি সত্যি লাঠিটা বিষ দিয়েছি? একদম না, শুধু তোমাকে ঠকিয়ে প্রিমিয়ামটা নিয়ে নিলাম, তোমার ইন্স্যুরেন্সটা করে দিলাম। হ্যাঁ, তুই এইভাবে আমাকে ঠকালি? হ্যাঁ, কালকে আমার একটা পাওনাদার আসবে, তার টাকাটা দিতে হবে, তুই টাকাটা নিয়ে নিলি। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। এখন যতই লাভালাভি করো, আর কিচ্ছু করার নেই, প্রতি মাসে আসবো। ভালোই সমস্যায় পড়া গেল। এই মহিলার পাত্তাই নেই, কোথাও খুঁজে পেলাম না। কোথায় যাব, কি করব আমি কিছু বুঝতে পারছি না। এদিকে তেষ্টায় গলাটা ফেটে যাচ্ছে। কি আর করব, দেখি গিয়ে খুঁজি। ডিউটি তো করতেই হবে, আগে গিয়ে একটু জল খেতে হবে কোনো কল থেকে। কল পেয়েছি। কলটাও তো গেছে। এবার খুব জোর তেষ্টা লেগেছে। বুঝতে, একটা মহিলা আসছে না, যাই গিয়ে একটু জল চাই, না তো আমি আর পাচ্ছি না। এক্সকিউজ মি, বলছি একটু খাওয়ার জল হবে? জল খাবেন? বলবেন তো, আমি জল নিয়েই কাজে বাড়াই। এই নিন, ধরুন। হ্যাঁ দিন। থ্যাংক ইউ, আপনি আমাকে বাঁচালেন। হ্যাঁ, দিন। এই তো আরেকটা মুরগি পেয়েছি। এই লোকটাকে বলি যে জলে আমি বিষ মিশিয়ে রেখেছি, আপনি ইন্স্যুরেন্স করুন। এক্সকিউজ মি, এই জলটা আপনি খেলেন না, এতে বিষ মেশানো আছে। স্লো পয়জন। এটা ধীরে ধীরে কাজ করবে, 1 বছর পরে আপনার মৃত্যু ঘটবে। তাই জন্য বলছি আমার কাছে একটা ইন্স্যুরেন্স করেন। আমি লাইফ ইন্স্যুরেন্স করি। আপনি তাহলে সেই মহিলা যাকে এতক্ষণ ধরে আমি কুকুরের মতন খুঁজে খুঁজে বেড়াচ্ছি। আপনি লোককে ভুজুং বাজুং দিয়ে আর ইন্স্যুরেন্স করাচ্ছেন না? উপর থেকে অর্ডার আছে অ্যারেস্ট করার জন্য আপনাকে। আর ভাগ্যেরও কি পরিহাস, আপনার হাতেই আমি এক্ষুনি জল খেলাম, আর আপনাকেই আমি এক্ষুনি অ্যারেস্ট করবো। কেন স্যার আমাকে অ্যারেস্ট করবেন? স্যার আমি কিচ্ছু করিনি স্যার। আর ওই সার করে কোনো লাভ নেই, আমার সাথে ভদ্রভাবে চলুন। এক্ষুনি 5 জন লোক জানবে, আপনারই নাম খারাপ হবে, তাতে তো ভালো হবে না। তার থেকে ভালো কথায় চলুন। স্যার আমি যাচ্ছি, আপনার সাথে কোনো অসুবিধা নেই। সত্যি বলছি, দেখুন সত্যি এই জলে বিষ মেশাইনি আমি। কি করেছেন ওসব আমরা দেখবো না, আপনি তো ইন্স্যুরেন্স করিয়েছেন জোর চুরি করে। চলুন।